বন্যপ্রাণীরা সাধারণত জানে কার সঙ্গে লড়াই করা উচিত আর কাকে এড়িয়ে চলা উচিত, কিন্তু কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের এমন প্রতিপক্ষের সামনে দাঁড় করিয়ে দেয় যাকে চ্যালেঞ্জ করাই ছিল সব থেকে বড় ভুল। আর আজকের ভিডিওতে আমরা এমনই কিছু ঘটনা দেখতে চলেছি, তো চলুন শুরু করা যাক। এই কৌতূহলী কুকুরটি ইলেকট্রিক ইলকে আক্রমণ করতে গিয়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই সে এমন একটি বৈদ্যুতিক শক খায় যা সে একেবারেই আশা করেনি। গরিলা পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি প্রাণী, তাই চিড়িয়াখানায় এই বিশাল গরিলাগুলো যখন রেগে গিয়ে মানুষের দিকে তেড়ে আসে তখন বুলেট প্রুফ কাজটাই দর্শনার্থীদের নিরাপদে রাখে। একটি বাঘ চুপি চুপি স্লথ ভাল্লুকের কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভাল্লুকটি দাঁড়িয়ে নিজের আধিপত্য দেখাতেই বাঘ বুঝে যায় সে ভুল প্রতিপক্ষকে বেছে নিয়েছে। এই কুকুরটি শুধু একটি কাঙ্গারুর সঙ্গে খেলতে চেয়েছিল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই মজা বদলে যায় ভয়ঙ্কর বিপদে। পরিবারের সদস্য বিপদে পড়লে অনেক প্রাণী সাহায্যে এগিয়ে আসে। এই বাবনগুলো যখন দেখলো একটি বিশাল কুমির তাদের দলের একজনকে আক্রমণ করেছে, তখন সবাই একসঙ্গে কুমিরটির উপর ঝাঁপিয়ে পড়ে। কিছু বিড়াল আকারে ছোট হলেও একেবারেই ভয় পায় না, কারণ এই বিড়ালটি তো একটি ভাল্লুককেই তাড়িয়ে দিতে শুরু করে। দীর্ঘক্ষণ মুখোমুখি দাঁড়িয়ে থাকার পর এই দুই প্রাণী হঠাৎ একে অপরের দিকে ছুটে আসে, আর শেষ পর্যন্ত কে দাঁড়িয়ে থাকে সেটা ছিল আসল চমক। একটি একাকী হায়না যখন প্রায় 20টি বন্য কুকুরের সামনে পড়ে যায়, তখন সে দ্রুত সাহায্যের জন্য ডাকতে শুরু করে। ডাকটি যাতে অনেক দূর পর্যন্ত পৌঁছায় সেই জন্য সে মাথা মাটির কাছে নামিয়ে হাউল করতে থাকে। অবশেষে সাহায্য এসে পৌঁছালে বন্য কুকুরগুলো বুঝে যায় এবার তারা আর সুবিধাজনক অবস্থায় নেই, তাই তারা দ্রুত কেটে পড়ে। দুটি ক্ষুধার্ত সিংহ একটি মহিষকে শিকার করতে গিয়েছিল, কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল মহিষের বন্ধু রয়েছে। এই মহিষটি তো অপেক্ষাই করেনি, ঝোপের মধ্যে একটি সিংহকে আক্রমণের প্রস্তুতি নিতে দেখে সে নিজেই আগে আক্রমণ করে বসে। এই হায়নাটি সিংহের কাছে খাবার চুরি করতে গিয়েছিল, কিন্তু খাবারটা কার ছিল সেটা খুব দ্রুতই বুঝতে পারে। একটি সিংহী যখন হায়নাদের দ্বারা ঘিরে যায় তখন সে একাই মরিয়া হয়ে লড়াই করতে থাকে এবং সাহায্যের জন্য ডাকতে থাকে। অনেকক্ষণ লড়াইয়ের পর অবশেষে তাদের দলের অন্য সিংহগুলো সেখানে পৌঁছে যায়, আর তখনই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। মাত্র 11 মাসের একটি লেপার্ড শাবককে একটি ক্ষুধার্ত হায়না খুঁজে পায়। প্রাণ বাঁচাতে শাবকটি দৌড়ে পালায়। ভাগ্য ভালো যে কাছেই একটি গাছ ছিল, তার অসাধারণ গাছে ওঠার ক্ষমতাই শেষ পর্যন্ত তাকে নিরাপদে পৌঁছে দেয়। আর এই সিংহীকে এইভাবে জাগানো মোটেও ভালো সিদ্ধান্ত নয়। কয়েকটি চিতা শাবক একটি ছোট্ট ওয়ার্থগকে খাবার হিসাবে ধরতে তাড়া করেছিল, কিন্তু তারা বুঝতেই পারেনি ওয়ার্থগের বাবা মাও কাছে রয়েছে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়, এবার চিতাগুলোকেই তাড়া করতে শুরু করে ওয়ার্থগের বাবা মা। সবসময় যে বড় প্রাণী জিতবে এমনটা নয়, কখনো কখনো আত্মবিশ্বাসী যথেষ্ট। এই হাঁসটি একদল ক্ষুধার্ত বাঘের সামনেও একটু ভয় পাচ্ছে না, মনে হচ্ছে বাঘের সঙ্গে ঝামেলা করাটাই এই হাঁসটির বেশ পছন্দ। এমন আরেকটি ঘটনাও দেখা যায় যেখানে একটি ছোট্ট হাঁস বিশাল বাঘের সামনে একাই দাঁড়িয়েছে। এই নর্দার্ন ওয়াটার স্নেক একটি ইলকে সহজ খাবার ভেবেছিল, কিন্তু ইলটি বাঁচার জন্য শেষ পর্যন্ত লড়াই করে এবং সাপটির কাছ থেকে পালিয়ে যায়। কয়েকটি সিংহ একসঙ্গে তাকে ঘিরে ফেললেও সে হাল ছাড়েনি, বরং শেষ পর্যন্ত প্রতিরোধ করে যেতে থাকে এবং সিংহগুলোকেও পাল্টা আঘাত করে। গন্ডারটির চেহারা দেখে মনে হতে পারে সে বেশ ভয়ঙ্কর, কিন্তু সবসময় শুধু হুঙ্কার দিলেই হয় না।
মানুষই শুধু অন্যকে উত্তপ্ত করতে পারে না। এই বানরটি দুই বিশাল বাঘকে নিয়ে রীতিমতো মজা শুরু করে। সুযোগ পেয়ে সে বাঘটির কাছে গিয়ে তাদের কান ধরে টানাটানি করতেও পিছুপা হয়নি। এই গন্ডারটি নিজের চেয়ে অনেক বড় প্রতিপক্ষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিল, কিন্তু হাতি খুব দ্রুতই তাকে বুঝিয়ে দেয় এই লড়াইয়ে আসল শক্তি কার। বিড়াল আকারে ছোট হলেও সাহসের দিক থেকে অনেক বড় প্রাণীকেও চ্যালেঞ্জ করতে পারে। এই বিড়ালটি দুই বাঘের সামনেও নিজের আধিপত্য দেখানোর চেষ্টা করে। আর মনে হচ্ছে আগের সেই হাঁসটি আবার হাজির হয়েছে, কারণ সেও আবার বাঘদের সঙ্গে ঝামেলা করতে দেখা যাচ্ছে। বন্য প্রকৃতি কতটা নির্মম হতে পারে তার আরও একটি উদাহরণ এখানে রয়েছে। একটি পুরুষ ভাল্লুক একটি স্ত্রী ভাল্লুককে আক্রমণ করতে তার শাবকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এবার শাবকদের বাবা কাছেই ছিল। বড় ও শক্তিশালী ভাল্লুকটি দ্রুত সেখানে এসে নিজের পরিবারকে রক্ষা করতে এগিয়ে আসে। হায়নারা দলবদ্ধ হলে তারা অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে, তাই যখন তারা সিংহীদের কাছে খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তখনই সিংহীদের জন্য পরিস্থিতি বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু হঠাৎ দলের পুরুষ সিংহটি সেখানে ছুটে আসে, আর তাকে দেখেই হায়নারা বুঝে যায় এবার পিছিয়ে যাওয়াটাই ভালো হবে। প্রকৃতিতে আকার বা শক্তিই সবকিছু নয়, কখনো কখনো ভুল প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করার পর কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝে যেতে হয় কাকে নিয়ে ঝামেলা করাটা উচিত ছিল না।